শুভ সকাল বন্ধুরা। সকালে উঠে যখন ছাদে গিয়ে এই ডালিয়াটা দেখেছিলাম, মনটা এমনিই ভালো হয়ে গিয়েছিল। তারপর এই ধূপকাঠির ধোঁয়ায় মনটা যেন আরও ভালো হয়ে গেল। যাই হোক, চা করতে চলে এসেছি, চা বসিয়ে দিলাম। শীতকালে আমার যে কতবার চা খাওয়া হয়, আর আমি আর মেয়ে বাড়িতে দুজনে থাকলে তো আর কথাই নেই। যাই হোক, দুজনে মিলে চা খেয়ে দিলাম। আজকে কিন্তু লিকার চাই খেয়েছি। তো দুজনে মিলে গল্প করতে করতে, মানে আমি আর মেয়ে গল্প করতে করতে চা খেলাম। তারপরে আমার আর মেয়ের জন্য দুপুরে মানে মেনু তৈরি করছি। সকালে নীলাদ্রিকে আলাদাভাবে তৈরি করে দিয়েছিলাম। আর এখন আমি করছি হলো মুসুর ডাল, আর আজকে করব ডিমের মামলেট। এটাই হবে আজকের মেনু। আর একটা হচ্ছে আলু দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজা করব, যেটা খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে খেতে? যাই হোক, রান্নাঘরে চলে এসেছি। মাঝে কিন্তু মানে ডালটাকে সেদ্ধও করে নিয়েছি। এবার কালো জিরে ফোড়নে দিয়ে তারপর ডালটাকে সম্বার দিয়ে নিলাম। আর আমাদের গাছে মানে ছাদে না খুব সুন্দর ধনেপাতা হয়েছে। এই দেখো কি সুন্দর ধনেপাতা! এখান থেকে ধনেপাতা এনে ডালে দিয়ে দিলাম। কি ভালো লাগে নিজের হাতে যে গাছ পুঁতেছি সেখান থেকে পাতা এনে ইউজ করতে। এরপর ডিমের মামলেট করলাম। মাছ বের করেছিলাম প্রথমে আগেই, কিন্তু আজকে সারাদিন এত ব্যস্ততা ছিল আর মাছ সেকেন্ড টাইম করতে পারলাম না। সকালে মাছ করে দিয়েছিলাম নীলাদ্রিকে। এখন আবার আমাদের জন্য ডিম করলাম। এই যে আজকে আমাদের দুপুরের মেনু একদম রেডি। আজকে দুপুরের মেনুতে ছিল, দেখো কি কি ছিল তোমাদের দেখাচ্ছি। আজকের দুপুরের মেনুতে ছিল ভাত, মসুর ডাল, ডিমের মামলেট আর পেঁয়াজকলি আলু ভাজা। চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ফলো করে দিও। আজকের মতো আসছি, টাটা।